যদি কোনোদিন আপনি এমন বিপদে পড়েন যেখানে মৃত্যু আপনার সামনে দাঁড়িয়ে আছে আর সেই মুহূর্তে আপনি ঈশ্বরকে ডাকেন, তবে কি সত্যিই ঈশ্বর আপনাকে বাঁচাতে আসবেন? সত্যিই কি এমনটা ঘটবে? একটি গল্প শুনুন। প্রাচীনকালে দ্রাবিড় দেশের এক রাজা ছিলেন, যার নাম রাজা ইন্দ্রদ্যুম্ন। তিনি ছিলেন পরম পরাক্রমশালী ও অজয় রাজা। তিনি ছিলেন ভগবানের পরম ভক্ত। ভক্তির আনন্দ তার কাছে এতটাই প্রবল হয়ে উঠেছিল যে তিনি রাজপাট ত্যাগ করে বনে গিয়ে তপস্যা শুরু করেন। কিন্তু ধীরে ধীরে রাজার মনে নিজের ভক্তির ওপর অহংকার জন্মালো। একদিন মহর্ষি অগস্ত্য রাজার আশ্রমে এলেন। মহর্ষি রাজাকে জিজ্ঞেস করলেন, হে যোগী, আপনার গুরু কে? অহংকারে মত্ত রাজা সেই প্রশ্নের কোনো উত্তর দিলেন না, এমনকি উঠে দাঁড়িয়ে মহর্ষিকে প্রণামও করলেন না। অন্তর্যামী মহর্ষি অগস্ত্য রাজার এই দম্ভ বুঝতে পারলেন। তিনি বললেন, হে রাজন, প্রজা পালন করা তোমার পরম ধর্ম ও কর্তব্য ছিল। তা ত্যাগ করে তুমি গুরুদীক্ষা ছাড়াই এখানে তপস্বী সেজে বসে আছো এবং আমাকে অবজ্ঞা করছো। হে কর্তব্যহীন জড়বুদ্ধি রাজা, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমার পরবর্তী জন্ম হবে হাতির জনিতে। মহর্ষির অভিশাপ সত্য হল। রাজা ত্রিকূট পর্বতের কাছে এক শক্তিশালী হাতি গজেন্দ্র রূপে জন্মগ্রহণ করলেন। একদিন সেই হাতি তার দলের সাথে সরোবরে জল খেতে গেলে একটি কুমির তার পা কামড়ে ধরে। হাতি তার সমস্ত শক্তি প্রয়োগ করেও মুক্তি পেল না। কুমিরের মরণ কামড় এতটাই শক্তিশালী ছিল যে গজেন্দ্র যন্ত্রণায় আর্তনাদ করতে শুরু করল। যখন সে বুঝতে পারল মৃত্যু নিশ্চিত, তখন সে আকাশের দিকে তাকালো এবং তার পূর্বজন্মের ভগবত ভক্তির কথা মনে পড়ল। সে আকুল হৃদয়ে ভগবানকে ডাকতে শুরু করল, হে নারায়ণ, হে হরি, হে প্রভু, আমাকে বাঁচাও। সে ভগবানের স্তুতি করতে লাগল। শেষ চেষ্টায় সে একটি পদ্মফুল সুর দিয়ে তুলে আকাশের দিকে ছুঁড়ে ভগবানকে অর্পণ করল। ভক্তের এই ব্যাকুলতা দেখে ভগবান শ্রীহরি বৈকুণ্ঠ থেকে খালি পায়ে ছুটে এলেন। দেবী লক্ষ্মী তার পেছনে ছুটছেন এই বলে যে, প্রভু, আপনার মুকুটা তো নিন, আপনার উত্তরীয় তো পড়ুন। পক্ষীরাজ গরুর প্রার্থনা করছেন, প্রভু, আমার পিঠে চড়ুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। কিন্তু ভগবান তখন কারো কথা শোনার অবস্থায় নেই। ভক্তের ডাক তার কাছে পরম আদেশ। শ্রীহরি এসে গজেন্দ্রকে উদ্ধার করলেন। তিনি গজেন্দ্রকে নিজের পরম পার্ষদ বানিয়ে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। এই প্রসঙ্গে শ্রী তুকারাম মহারাজ বলেন, যদি এক অনুপরিমাণ বিশ্বাসও তুমি ভগবানের ওপর রাখো এবং তাকে ডাকো, তিনি অবশ্যই আসবেন। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি ভগবানের ওপর এক অনুপরিমাণ বিশ্বাসও রাখতে পারো? সংকটের সময় গজেন্দ্ররাজ যে স্তব করেছিলেন তাকেই বলা হয় গজেন্দ্র মোক্ষ। যদি তোমার খুব ভয় লাগে, যদি উদ্বেগ বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা গ্রাস করে, তবে নিয়ম করে 11 বা 21 দিন ব্রহ্ম মুহূর্তে উঠে গজেন্দ্র মোক্ষ পাঠ করুন। এর ফলে ভয় থেকে মুক্তি মিলবে, মন শান্ত হবে আর অসম্ভব পরিস্থিতিতেও ভগবান তোমার রক্ষা করবেন।